বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের উদ্যোগে ঢাকার মোহাম্মদপুর এলাকায় এইচএসসি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের অভিভাবকদের পানির বোতল ও লিফলেট প্রদান করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা ১৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এ সময় তিনি অভিভাবকদের মাঝে বিএনপির বার্তা পৌঁছে দেন এবং ঢাকা ১৩ আসনকে শিক্ষা বান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। আমি অধ্যাপক মোহাম্মদ ফিরোজ মিয়া, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। আমি ঢাকা ১৩ আসনের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্যারের নির্বাচনী প্রচারণায় আমরা সকল শিক্ষকরা অংশগ্রহণ করেছি। আমরা চাই যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ঢাকা ১৩ আসন মোহাম্মদপুর আদাবর শেরেবাংলা নগরের জনগণের স্বার্থে উনি নিবেদিত এবং জনগণের উন্নয়নের এলাকার উন্নয়নের জন্য উনি নিবেদিত প্রাণ। উনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বর্ষিয়ান রাজনীতিবিদ। আমরা ওনাকে ঢাকা ১৩ আসনের এমপি হিসেবে আমরা দেখতে চাই। আমি ঢাকা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসাবে আমি সালাম স্যারকে অত্যন্ত ভদ্র, নম্র, বিনয়ী এবং জনগণের নিবেদিত প্রাণ ওনাকে আমরা আহ্বান করেছি। অভিভাবক যারা ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বাবা মাদেরকে আমরা বলেছি আপনারা দানের শেষে ভোট দেবেন। আব্দুস সালাম ভাইয়ের পক্ষে ঢাকা ১৩ আসনে নির্বাচনী প্রচারণায় লিফলেট বিতরণ করছি বিভিন্ন কেন্দ্রে। অত্র এলাকায় মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, কেন্দ্র আছে এইচএসসির, এই কেন্দ্রগুলোতে অভিভাবকদের কাছে আমরা লিফলেট নিয়ে যাচ্ছি। একজন ভালো মানুষ হিসাবে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম অত্র এলাকায় ২০১৮ সালে নির্বাচন করেছে, যেই নির্বাচনে উনি বিপুল ভোটে জয়লাভ করেছে। বাট তৎকালীন ফ্যাসিস্ট সরকার তার সেই ফল ছিনিয়ে নিয়ে তার দলের লোককে নির্বাচিত ঘোষণা করেছে। এ সময় তিনি অভিভাবকদের সাথে শিক্ষার উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয়ে পরামর্শ আদান প্রদান করেন। আর বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র প্রশ্ন খুব ভালো হয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।